আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের সাথে আছি ডিএমএ ইতিহাস সানাবি। ডেটা কমিউনিকেশনের কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের উইক 1 এর এপিসোড 3, যেখানে আমরা ওভারভিউ অফ ডেটা কমিউনিকেশন সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি, নেটওয়ার্কের ক্রাইটেরিয়া, পারফরমেন্স, ডেটা ফ্লো। আজকের এই উইকে আমরা জানবো ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে এবং টপোলজি সম্পর্কে। ফিজিক্যাল শব্দটা দ্বারাই কিন্তু বোঝা যায় যে জিনিসগুলো আমরা দেখতে পারি। যেমন আমি আমার কম্পিউটারের সামনে কথা বলছি, কম্পিউটারটা আমি দেখতে পাচ্ছি, লাইট, টেবিল, যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফিজিক্যাল স্ট্রাকচার যদি আমরা ডেটা কমিউনিকেশনে বলি তাহলে কিভাবে বলবো? পয়েন্ট টু পয়েন্ট এবং মাল্টি পয়েন্টের কানেকশন হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার। যেখানে আমি আপনি একটা দুইটা ডিভাইসের মধ্যে যদি কমিউনিকেশন করি তাহলে সেটা পয়েন্ট টু পয়েন্ট। কিন্তু যদি আমরা চিন্তা করে থেকে একটা সার্ভার থেকে যদি অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকে, সেটা কিন্তু তখন আবার পয়েন্ট টু পয়েন্ট হবে না, মাল্টি পয়েন্ট হবে। আমাদের পরবর্তী টপিক ফিজিক্যাল টপোলজি। The term physical topology refers to the way in which a network is laid out physically. ফিজিক্যালি যেটার অবস্থান আমরা দেখতে পাচ্ছি বা যেটা শুয়ে আছে, সুবিন্যস্ত আকারে রয়েছে, সেটাকে আমরা বলতে পারি ফিজিক্যাল টপোলজি। Two or more devices connect to a link. যখন একের অধিক ডিভাইসেস একত্রে কানেক্ট হয়ে যায়, যখন একের অধিক ডিভাইসেস কানেক্টেড হয়, তখন আমরা সেটাকে বলতে পারি একটা টপোলজি, ফর্ম এ টপোলজি। Two or more links form a topology. আমরা ফিজিক্যাল টপোলজি তো জানলাম, কিন্তু there is also another topology which is called logical topology. যে টপোলজিটা আমরা হয়তো দেখতেছি না, কিন্তু সেটা আমাদের ভিতরে ঘটে। কিভাবে? যেমন চিন্তা, সেটা কিন্তু আমরা করি, কিন্তু সেটা কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাই না। তাহলে এমন অনেক টপোলজি রয়েছে লজিক্যাল টপোলজির মতো, যেগুলো হয়তো আমরা দেখতে পারি না। তো ফিজিক্যাল টপোলজির আবার 4টা ভাগ রয়েছে। কি সেই 4টা ভাগ? মেশ, স্টার, বাস এন্ড রিং। আমাদের মানুষ হিসেবে যেমন একটা গুণাবলী থাকে যে ভালো দিক আবার খারাপ দিক, আমাদের প্রত্যেকটা টপোলজিরও ঠিক ভালো দিক রয়েছে, খারাপ দিক রয়েছে। প্রথমত আমরা জানবো টপোলজিগুলো সম্পর্কে ইন্ডিভিজুয়ালি, দেন আমরা জানবো তাদের সুবিধা এবং অসুবিধাগুলো সম্পর্কে। প্রথমে চলে আসছে মেশ টপোলজি, যেটা কিনা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ব্যবহার করে। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এখানে দেখছি অনেকগুলো কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত রয়েছে, তারপরেও কিভাবে আপনি বলছেন এটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, তাও আবার ডেডিকেটেড পয়েন্ট টু পয়েন্ট? এখানে কিন্তু কোনো একটা আলাদা সার্ভার বা কোনো কম্পিউটার সবগুলো কম্পিউটারকে কানেক্ট করে রাখেনি, এরা নিজেরাই প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি each station with connect with another one. ঠিক আছে? যেমন আমি যদি এটাকে চিন্তা করি PC1 is connected to PC2. For an example here we can see that PC1 is connected to PC2. শুধুমাত্র PC1 সবগুলোর সাথে কানেক্টেড, আর কেউ তার সাথে এরকম কিন্তু কোনো সিচুয়েশন এখানে নেই যে PC1 সবাইকে প্রোভাইড করতেছে ডাটা বা একটা কিছু ইনস্ট্রাকশন প্রোভাইড করছে, এরকম কোনো সিনারিও কিন্তু আমাদের এখানে নেই। এখানে প্রত্যেকের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন আকারে আছে। তাহলে মেশ টপোলজি সম্পর্কে কিন্তু আমরা জেনে গেলাম যে এরা প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত রাখে। এই জন্য এখানে বলা হয়েছে দ্য টার্ম ডেডিকেটেড মিনস দ্যাট দ্য লিঙ্ক carries traffic only between the two devices it connects. যেটা বলতেছিলাম পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে, এই জন্য একটা ট্রাফিক গুলো এদের নিজেদের ভিতরে রাখে এবং কি এরা একে অপরের সাথে সংযুক্ত। তাহলে ফিজিক্যাল টপোলজি জেনে গেলাম মোটামুটি আমরা। তাহলে এর অ্যাডভান্টেজ গুলো কি? এর অ্যাডভান্টেজ গুলো হলো, সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ এটার, the use of dedicated links guarantee that each connection can carry its own data load. এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা, ঠিক আছে? and thus eliminating the traffic problems that can occur when links must be shared by multiple device. যেমন আমরা এখানে অনেকগুলো ডিভাইস একত্রে কানেক্টেড রয়েছে, অনেকগুলো ডিভাইস তাদের ভিতরে ডাটা ট্রান্সমিট করবে, কিন্তু এদের ভিতরে কলিশন হতে পারে, ট্রাফিক হতে পারে, ঠিক আছে? যেমন আমরা ফিজিক্যালি যেরকম দেখি ট্রাফিক জ্যাম, সেরকম ট্রাফিক প্রবলেমস হতে পারে, কিন্তু এই মেশ টপোলজিতে কিন্তু সেটা হয় না, যেটা কিনা একটা খুবই বড় একটা অ্যাডভান্টেজ আমরা বলতে পারি।
In mesh topology is robust if one link becomes unusable, it does not incapacitate the entire system, or it does not affect the entire system, we can say. Suppose for an example, আপনাদেরকে দেখে এখানে লেজার পিন রয়েছে, সাপোজ এই কানেকশনটা নষ্ট হয়ে গেছে, তার মানে এই না যে টোটাল এন্টায়ার সিস্টেমটা ডাউন হয়ে যাবে, তার মানে এই যে এদের ভিতরে প্রবলেম হয়েছে এবং সেটা আমরা খুব সহজে আইডেন্টিফাই করে সলভ করতে পারবো। তাহলে এটা হচ্ছিল মেশ টপোলজির অনেক বড় একটা কিন্তু অ্যাডভান্টেজ। অ্যান্ড থার্ড, দ্যার ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ প্রাইভেসি অর সিকিউরিটি, যেটা কিনা আজকাল আমাদের সব থেকে বেশি দরকার, যে প্রাইভেসি দরকার, ডেটার সিকিউরিটি দরকার। কারণ আজকাল আমাদের অনেক ইনফরমেশন, হিউজ ইনফরমেশন বিভিন্ন ওয়েবসাইটে রয়েছে, কি গ্যারান্টি আছে যে সেই ওয়েবসাইটগুলো আমাদের ডেটার সিকিউরিটি দিচ্ছে বা প্রাইভেসিটা মেনটেন করে রাখবে? সো ইন কেস অফ মেশ টপোলজি ইট প্রোভাইড দ্য privacy and security. When every message travels along dedicated line, only the intended recipient can see it. That means যখন PC1 আর PC5 কমিউনিকেট করছে, শুধুমাত্র তারাই কেবল ডেটাগুলো দেখতে পাবে, আর কেউ কিন্তু ডেটাগুলো দেখতে পাবে না। So these are the advantages of mesh topology. Then what are the disadvantages of mesh topology? There are some basic disadvantages. You can see the bulk of wiring in walls. যেহেতু এখানে অনেকগুলো পোর্টের ব্যবহার হচ্ছে, ডেফিনেটলি অনেকগুলো তারের সমন্বস্ত থাকবে, রুমের ভিতরে ফ্লোরে থাকবে, ওয়ালে থাকবে, অনেকগুলো ওয়্যার লাগবে, এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। আর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি জানেন, এখানে একটা কম্পিউটারের চারটা কম্পিউটারের সাথে বাকি চারটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকতে 4টা কেবল লাগছে, ঠিক আছে? টোটাল 5টা কম্পিউটার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের 4টা করে কেবল লাগছে। তাহলে বলেন তো 10টা কম্পিউটার যদি কানেক্টেড করতে চায়, কতগুলো টোটাল কেবলের প্রয়োজন হতে পারে, কতগুলো টোটাল পোর্টের প্রয়োজন পড়তে পারে? হিউজ না? ভিডিওটা পজ করে ক্যালকুলেট করে অ্যান্সার দেন, যদি অ্যান্সার পেয়ে যান কমেন্ট বক্সে কমেন্ট করে যান, যদি না পান অ্যান্সার তবু আমাকে কমেন্ট করে যান, আই উইল রিপ্লাই টু ইউ। ওকে, তাহলে এখানে প্রত্যেকের সাথে কানেক্টেড পোর্টগুলো অনেকগুলো বেশি ব্যবহৃত হচ্ছে, এটা কিনা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। এই জন্য আমরা যেটা লাস্টলি বলতে পারি যে ফর দিস রিজন মেশ টপোলজি ইজ ইউজুয়ালি ইমপ্লিমেন্টেড ইন এ লিমিটেড ফ্যাশন, খুব লিমিটেড আকারে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়। আমাদের পরবর্তী টপোলজি হচ্ছে স্টার টপোলজি, খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার, এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এটাও কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ব্যবহার করে। কেন পয়েন্ট টু পয়েন্ট? কারণ একটা হাবের একটা পয়েন্টের সাথে একটাই কিন্তু কেবলমাত্র কম্পিউটার কানেক্টেড, নাকি একটা পোর্ট হাবের পয়েন্ট থেকে অনেকগুলো কম্পিউটার আসছে, তা কিন্তু আসে না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পোর্ট থেকে ইন্ডিভিজুয়ালি একটা কম্পিউটার কানেক্টেড। দ্যাটস ওয়াই উই ক্যান সে এখানেও কিন্তু ডেডিকেটেড পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ব্যবহার করা হয়েছে। এর সেকেন্ড সব থেকে মজার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ডাটা ট্রান্সমিট করবেন, তখন ডাটাটাকে আপনি পিসি, সাপোজ এটা যদি PC1 হয়, আপনি PC4 কে ডাটা পাঠাবেন, আপনি ডিরেক্টলি পাঠাতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, এই হাবের কাছে ডাটাটা পাঠাতে হবে, হাব আপনার ডেস্টিনেশনে ডাটাটাকে পাঠিয়ে দেবে। সো দিস আর ডিটেলস অ্যাবাউট হাব। সো লেটস লার্ন অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ হচ্ছে এটার ডাটা ট্রান্সমিট স্পিড কিন্তু অনেক বেশি। ইট প্রোভাইড ভেরি হাই স্পিড অফ ডেটা ট্রান্সফার, খুবই হাই স্পিড, এবং এটার ফল্ট আইডেন্টিফিকেশনটা খুবই সহজ। আরেকটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যদি একটা ওয়্যার বা কেবল নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু একজন ইউজার এফেক্ট পড়ে। আমরা মেশ টপোলজিতে দেখেছি যদি একটা ওয়্যার নষ্ট হয়ে যায় তাহলে 2জন ইউজার কিন্তু এফেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে স্টার টপোলজির ক্ষেত্রে হাব থাকার কারণে সেখানে কিন্তু আপনার একটা ইউজারই কেবলমাত্র এফেক্ট হয়। এর কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। এর অন্যতম একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে আমরা এক্সট্রা একটা সফটওয়্যার হার্ডওয়্যার ব্যবহার করছি যেটার নাম হাব, এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। কারণ এই হাবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার টোটাল ইন্টার সিস্টেমটাই ডাউন হয়ে যাবে, অ্যান্ড দ্যাটস ভেরি স্যাড অ্যাকচুয়ালি। সো আরেকটা সব থেকে অন্যতম ইম্পর্টেন্ট বিষয়, হাবটা কিন্তু অনেক বেশি কস্টলি, ঠিক আছে? তাহলে কিছু ডিসঅ্যাডভান্টেজ জানলাম, কিছু অ্যাডভান্টেজও জানলাম।
স্টার টপোলজি সম্পর্কে। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই বাস টপোলজিতে। ঠিক আছে, বাস টপোলজি আবার মাল্টি পয়েন্ট কানেকশন ব্যবহার করে। কেন? আমি বলেছিলাম যে একটা মেইন ফ্রেম কম্পিউটার থেকে যখন অনেকগুলো বা একটা সার্ভার থেকে যখন অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকে তখন সেটাকে আমরা বলতে পারি মাল্টি পয়েন্ট। এখানে আমাদের মেইন ফ্রেম কম্পিউটার তো নেই, কিন্তু একটা ব্যাকবোন কেবল রয়েছে, স্ট্রং কেবল। ঠিক আছে, যেটা কেবল খুবই লিমিটেড। ঠিক আছে, এবং সেই কেবলের সাথে ট্যাপ এবং ড্রপ লাইনের মাধ্যমে এক একটা কম্পিউটার কানেক্টেড থাকে। এই কেবলটাই হচ্ছে আমাদের ব্যাকবোন, যার মধ্যে দিয়ে ডাটাটা ট্রান্সমিট হয়। এবং ডাটা ট্রান্সমিট হওয়ার সময় অনেকটা এনার্জি লস হয়, কারণ একই তারের মধ্যে দিয়ে অনেকবার ডাটা ট্রান্সমিট হয়, যার কারণে তারটা গরম হয়ে যায়। সো therefore it becomes weaker and weaker as it's travel further and further. সো এটা হচ্ছিল বাস টপোলজি সম্পর্কে জানলাম। তাহলে এটা অ্যাডভান্টেজ কি? এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুব কিউট, খুব সহজে এটাকে ইনস্টল করা যাবে। এর অন্যতম একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা বোঝাও যায় খুব সহজে, কোথা থেকে কানেকশন গুলো কিভাবে গেল। আর এটাতে খরচও কিন্তু অনেক কম পড়ে। তাহলে বাস টপোলজির কতগুলো পয়েন্ট আমরা জেনে গেলাম। এটাতে খরচ কম পড়ে, বোঝা যায় সহজে, খুব সহজেই কানেকশন ইস্টাবলিশ করা যায়। ডিসঅ্যাডভান্টেজ আছে নাকি বাস টপোলজির? অবশ্যই আছে। ওই যে বললাম না, মানুষ হিসেবে যেমন আমাদের সুবিধা অসুবিধা রয়েছে, ঠিক আমাদের এই টপোলজি গুলোর কিছু সুবিধা অসুবিধা রয়েছে। তাহলে বাস টপোলজির অসুবিধাটা কোথায়? আমাদের কিন্তু আজকাল ডেটা খুব বেশি সিকিউরিটি প্রয়োজন, কিন্তু এখানে প্রাইভেসিটা একদমই মেনটেন হয় না। পিসি 1 যদি পিসি 3 কে ডাটা পাঠায়, তাহলে পিসি 2টা সেই ডাটাটাকে দেখে ফেলে। এবং এটা আমি আপনি ডেফিনেটলি কেউই চায় না যে আমার ডাটাটা অন্য কেউ দেখুক, তাই না? তাহলে এই ডাটাটা দেখে ফেলে, এই জন্য এখানে প্রাইভেসিটা মেনটেন হয় না, কিন্তু ডাটাটা রিসিভ করবে কিন্তু পিসি 3। তাহলে দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি। এর আরো কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ইট ইজ স্লোয়ার বিকজ ওয়ান কম্পিউটার ট্রান্সমিট অ্যাট এ টাইম। কেবলমাত্র একটা কম্পিউটারে এক সময় ট্রান্সমিট করে। ইফ দ্য ব্যাকবোন কেবল ড্যামেজ, দ্য এন্টায়ার সিস্টেম গোজ ডাউন। দ্যাট ইজ দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ। ব্যাকবোন নষ্ট, মেইন ফ্রেম নষ্ট, সার্ভার নষ্ট, সব কম্পিউটার ডিসকানেক্টেড। তাহলে কোনো কমিউনিকেশনই আমরা ডেভেলপ করতে পারবো না। সো দ্যাট ইজ ভেরি ভেরি বিগ ডিসঅ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি। অ্যান্ড লাস্টলি, রিং টপোলজি। যদিও দেখতে রিং এর মতো না, কিন্তু এটা কিন্তু রিং টপোলজি। এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ডাটা একদিকে ফ্লো হয়। A signal is passed along in the ring in one direction only. That's why এটার সব থেকে বড় অ্যাডভান্টেজ। এখানে ডেটার কোনো কলিশন হয় না, কোনো প্রকার ট্রাফিক জ্যাম হয় না। ঠিক আছে, এর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা কম্পিউটার এক একটা রিপিটার হিসেবে কাজ করে। তার মানে আমি পিসি 1 থেকে পিসি 3 তে যদি ডাটা পাঠাই, সে ডিরেক্টলি পিসি 3 তে যেতে পারবে না। পিসি 2 কে রিপিটার হিসেবে সাহায্য করতে হবে। পিসি 2 যদি রিপিটার হিসেবে সাহায্য করে, তাহলেই খুব সহজেই রিং টপোলজি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা ট্রান্সমিট করতে পারবে। তাহলে এই হচ্ছে বেসিক রিং টপোলজির কিছু অ্যাডভান্টেজ রয়েছে, আমি কয়েকটা বলে ফেলেছি অলরেডি। ডেটা ক্যান ট্রান্সফার বিটুইন ওয়ার্ক স্টেশন এট হাই স্পিড, very very high. A network server is needed to control network connectivity between each workstation. And most importantly, all data flows in one direction, reducing the chance of packet collision. কোনো প্রকার কলিশন হওয়ার সম্ভাবনা থাকে না, যেহেতু এটা একদিকে ডেটা প্রোভাইড করে। অ্যান্ড এটা কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। অন্যতম একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে, এই তো বলা আছে